আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তা আমি এই মুহূর্তে চাঁদপুর আছি। চাঁদপুর হবিগঞ্জ। আমাদের চাচু মারা গেছে। ওনার আজকে 3 নম্বর দিন মিলাদ পড়ানো হইতেছে। তো এখানে মানুষ খাওয়ানোর জন্য, এলাকার মানুষ খাওয়ানোর জন্য প্যান্ডেল টানানো হয়েছে। এখানে 400 মানুষের আয়োজন করা হয়েছে। তো আমরা গত পরশুদিন আসছিলাম, তো আজকে আবার আসছি মিলাতের জন্য। আর এদিকে খাবার আয়োজন করা হয়েছে। এখানেই রান্না বান্না হয়েছে, বাবুর্চিরা রান্না করছে। এখানে বাবুর্চিরা রান্না করছে। প্রায় মানুষ খাওয়ানো শেষ। এখানে প্লেট বাটি ধোয়া হইতেছে, আর এখানে বেড়ে বেড়ে রাখতেছে, ওগুলো নিয়ে যেতেছে খাওয়ানোর জন্য। ওই যে ওখানে সাউন্ড, সবাই এখানে এগুলিটার ভিতরে সবাই দাঁড়াইছে, আগে দিতেছে প্লেট। কবরস্থানটা ওইদিকে, ওখানে মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা দেখা যাইতেছে না। মাদ্রাসা আর মসজিদ নারিকেল গাছটার পিছনেই, কবরস্থানও ওখানেই। আর এই দেখেন কি পরিমাণে, এখানে একটা আমড়া গাছ আছে, কি পরিমাণে ফুল ধরছে। খালি ফুল ধরে যে তা না, ফলও কিন্তু প্রচণ্ড ফল ধরে এই গাছটায়, প্রচণ্ড ফল ধরে। আর আল্লাহর কি রহমত, প্রতিদিন বৃষ্টি হয়। আজকের দিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ ছিল। তবে আমরা যখন আসছি ঢাকা থেকে রওনা দিয়েছি, তখন দিনটা অনেক অন্ধকার ছিল। কিন্তু এখন ঠিক আছে, না হয় একটা ঝামেলা হয়ে যেত মানুষ খাওয়াইতে। চাঁদপুরের বাড়ি, এই চাঁদপুরের টিঙের ঘর। সুন্দর লাগে চাঁদপুরের যে টিঙের ঘরগুলো, অনেক সুন্দর লাগে। মানে আমাদের ময়মনসিংহ সাইডের বা অন্য সাইডের যে বাড়িগুলো আছে ওরকম না, কিন্তু ওদের বাড়িগুলো সুন্দর, ডিজাইন করা, রেডিমেড থাকে। আর মানে সব মিলাই সুন্দর লাগে ওদের বাড়িগুলো, টিনের বাড়িগুলো। এই দেখেন, অনেক সুন্দর লাগে। আর এই দিকের মানুষ না যেরকম আমাদের ময়মনসিংহের মানুষগুলোই মানে বাড়ির বাইরে বের হয়, এখানের মানুষ না বাড়ির বাইরে বের হয় না, সবাই ঘরের ভিতরেই থাকে। মানে কেউর সাথে কেউর মনে হয় কথাবার্তা কম, এরকম। এই বাড়িতে এমনিতে ওদের মানুষ অনেক কম, এর ভিতর যারা আছে এরা বেরই হয় না। যাই হোক, সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।